একটা দোয়া এমন আছে, সকাল বেলায় যদি কেউ ফজরের পরে পড়ে সন্ধ্যা পর্যন্ত যদি তার মরণ হয়, আল্লাহ রাসূল বলছেন সে সোজা জান্নাতে চলে যাবে, ঝামেলা ছাড়া। সোজা কোথায়? জান্নাতে। আরে ভাই, ইনকাম করে টাকা দিয়া পয়কি কাজ করে 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 কোটি টাকার মালিক হওয়া কঠিন, কিন্তু অনেক সময় লটারি ধরলে একদিনেই কোটি টাকার মালিক হওয়া যায়। লটারি দ্বারা জায়েজ না যায় সেটা বলতেছি না, হওয়া যায় সেটা বলতেছি। কাজ করতে গেলে কাজ করে করে কোটি টাকা ইনকাম করতে 20 বছর লাগে, কিন্তু হঠাৎ করে একটা লটারি ধরছে, এক লটারিতে 5 দিন পরে ড্র হয়েছে 5 কোটি টাকার মালিক। এরকম হয় না? হয় না? তো আমরা নর্মালি যে কাজগুলি আমল করি, এটা আমল তো এটার দ্বারা ফায়দা আছে, কিন্তু কিছু কিছু দোয়া আছে লটারির মতো, ছোট্ট কিন্তু অনেক নেকি। আমি দোয়াটা পড়ি, এটা যদি কেউ ফজরের পরে একবার পরে মাগরিবের আগে মরণ হলে সোজা জান্নাত, লটারি পাওয়ার মতো। কেউ যদি মাগরিবের পরে একবার পরে ফজর পর্যন্ত যদি মরে যায় সে জান্নাত। তাহলে সারাদিনে কয়বার? 2 বার, 12 ঘন্টা পর পর 2 বার। সেই দোয়াটার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। দোয়াটার নাম কি? এবার বলেন, দোয়াটার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। আমি বলি, আপনারা শুনেন, কিতাবে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। তরজমা সহ বুঝে পড়তে হবে, বুঝা ইয়াকিন নিয়ে পড়তে হবে। সকালে 1 ডোজ, বিকেলে 1 ডোজ, যখনই মরণ হোক সুজা জান্নাত, লটারি। সুবহানাল্লাহ বললেন না? যে এই লটারি সিস্টেম চলে যাবে। 1 ডোজ সকালে, 1 ডোজ বিকেলে। পারবেন? মুখস্থ করতে পারবেন? অর্থ শিখবেন, ইয়াকিন নিয়ে পড়বেন, আর কিছু আমল করবেন, আল্লাহ পাকের প্রিয় হবেন। সেটা হলো কমপক্ষে প্রত্যেক দিন আমরা, আমাদের গুনাহ তো হয় না, তাই না? হয়, সবারই হয়, দাদারও হয়, বাবারও হয়, ছেলেরও হয়, নাতিরও হয়, পুতিরও হয়, সবারই গুনাহ হয়। কারো কম হয়, কারো বেশি হয়। গুনাহ মাপ নিতে চাইলে ইস্তিগফার প্রত্যেক দিন সকালবেলায় 100 বার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কথা কথা খাওয়ার টাইমে আপনি আসেন নাই, মা মাত্র খাবার দাবার গুলা রেডি করে রাখছে, এখন আপনি আসেন। রবের সঠিক হয়, এখন আজকে খাইতে দিব না, কিন্তু আপনি মা ভাত দেন, মা ভাত দেন, মা ভাত দেন, মা ভাত দেন, মা ভাত দেন। আমার মনে হয় 20-30 বার যাওয়ার আগেই মা খানা দানা নিয়ে রেডি। ঠিক বললাম না? ঠিক বললাম? আমরা গুনাহ করছি, সকালে আল্লাহকে বলতেছি আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। 100 বার বলার পরেও আল্লাহ মাফ করবেন না? অবশ্যই। ও রব তো দয়ার সাগর। দো সিতারা তুজা কুনি মাহরুম, তোকে বা দুশমনা নজরদারি। কই তুমি দুশমনদেরকে এত খাতির করো, তাহলে দোস্তদেরকে বঞ্চিত করবা কেমনে? সারা জীবন আগুন পূজা করছে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তাই কবুল হয়ে গেছে। আমি অপরাধ করে আসছি, তখনও তোমাকে আল্লাহই বলছি, এখন এসে ক্ষমা চাইতেছে, এটা তো আরো আগে কবুল। সুবহানাল্লাহ বললেন না? যে সকালে আস্তাগফিরুল্লাহ, 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 তার মানে কি? আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি মাপ চাই, আল্লাহ আমি মাপ চাই। এরপরে কি করবেন? আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। আল্লাহর প্রশংসা করবেন 100 বার। এরপরে সুবহানাল্লাহ, আমি আল্লাহর পবিত্রতা বয়ান করতেছি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার। এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার। এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। নবীজির উপরে 100 বার দরুদ পড়েন, আল্লাহ পাক আপনার উপরে 1000 বার রহমত পাঠিয়ে দিবেন। কয় হাজার বার? আপনি দিচ্ছেন 1 প্যাকেট, রব দিবেন 10 প্যাকেট। এটা স্পষ্ট হাদিসের মধ্যে আছে।
তুমি আমার রসুলের জন্য একবার পড়ো, আমি তোমাকে রহমতের প্যাকেট 10টা দেব। এই আমলগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এটার জন্য মসজিদের ভিতরে চুপ করে বসে থাকা লাগবে না। এটার জন্য একটা বড় তসবিও দরকার নাই, নিজের হাতের ভিতরে আল্লাহ তসবি দিয়ে দিছে, গোনা যায় না এটা দিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তসবি নিয়ে চলতে তো কোনো সমস্যা নাই। ওই তসবি নিয়ে চললে অনেক সময় মনের ভুলে থেকে যায়। এই তসবি তো আর মনের ভুলে কোনো জায়গায় পড়ে থাকবে না। এই তসবিও মনের ভুলে থেকে যাব না। ওই তসবি নিছেন, ওইটা হয়তো কেউ নিয়ে নিছে, এই যে অটো কি এখন ডিজিটাল তসবি, ডিজিটাল, ওইটা হারা যেতে পারে, ভিতরে পানি ঢুকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দিছে হলো ডাবল ডিজিটাল, পানিতেও কিছু হয় না, শুকনাতেও কিছু হয় না। সুবহানাল্লাহ বললেন যে এটা ডাবল ডিজিটাল, এটা তো সাথেই আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গণনার জন্য এটা আপনি করবেন 100 বার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর একটা বড় কাজ করবেন আমরা সবাই আজকে থেকে, সেটা হলো আমরা গুনাহ করব না। কি করব না? আরো জোরে বলেন, কি করব না? কারণ গুনার কারণে শাস্তি পেতে হয়। নেকি যদি কম হয় তাতে ঝামেলা নাই। কেমন ঝামেলা নাই? আপনি বাসায় শুধু দুধ কিনে নিয়ে আসছেন, কলাও কিনে নেন নাই, আমও কিনে নেন নাই, এরপরে চিনি কিনে নেন নাই, তারপরে গুড় কিনে নেন নাই, খেজুরের গুড় কিনে নেন নাই, তালের গুড়ও নেন নাই, শুধুই আপনি কিনেছেন, দুধ নিয়েছেন। দুধ খাওয়া যাবে না? যাবে না? যদি তালের গুড় নিতেন একটু মজা বেশি হইতো। নেন নাই কিন্তু খাওয়া তো যাবে, দুধের একটা আলাদা মজাই আছে। নেকি আপনি বেশি নিতে পারেন নাই, যা নিয়েছেন তাতে দুধের ব্যবস্থা হয়েছে। আরো একটু বেশি নেকি হইলে তালের গুড়ের ব্যবস্থা হইতো, ওটা কম হইলেও চলবো। কিন্তু অপরাধ করে গেছি, তাইলে সাজা নিতে হবে। কি করতে হবে কথা বলেন? অপরাধ করে গেছি, তাহলে কি নিতে হবে? সাজা নিতে হবে। এই জন্য আমরা জীবনে অপরাধ করব না। নেকি যদি কম হয় হোক, তবে গুনাহ, আবার একটু জোরে বলেন গুনাহ, আবার বলেন গুনাহ, আবার বলেন গুনাহ করব না। নেকি যদি একটু কম হয় হোক, কিন্তু গুনাহ করব না। কেন? গুনাহ মানে পানিশমেন্ট। গুনাহ মানে কি? পানিশমেন্ট নিতে পারবো না। আল্লাহ তুমি সুখ দাও, দিও, না দাও না দিও, কিন্তু পানিশমেন্ট দিও না। কথার কথা বলতেছি আর কি। আল্লাহ আমাদেরকে আলোচিত কথা বোঝার তৌফিক দান করুক। এখন তো দোয়া করতে করতে 12টা বেজে গেল। সভাপতি সাহেব, তাই আমি দোয়া করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন অনুমতি দিয়ে দিছে, দোয়া শুরু করে দিই। দোয়ার আগে যেহেতু কবরবাসীদের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল, এ কারণে আমরা ওনাদের আমল নামায় প্রথমে নেকি পৌঁছাবার ব্যবস্থা করব। এরপরে ওনাদের জন্য আল্লাহ পাকের কাছে আমরা মাগফিরাতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব। এই জন্য আমরা প্রথমে সূরা ফাতিহা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ইখলাস পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু